নমস্কার। কথা কিছু কিছু ব্লগে আপনাদের স্বাগত। আবার এসেছি নতুন একটি বেড়ানোর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে। দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত, জীবন সুন্দর হেথায় প্রশান্তি এক প্রস্থ। এই এক প্রস্থ প্রশান্তি আর ভালো লাগার খোঁজে 13ই জুলাই সকাল 6টায় আমরা কজন হৈ হৈ করে রওনা দিলাম। গন্তব্য না থাক, সেটা এখনই বলছি না, থাক না একটু কৌতূহল। আমাদের সঙ্গে মজা করে চলুন না কিছুটা পথ, তারপর না হয় জানবেন আগামী 2 দিন কোথায় হতে চলেছে আমাদের মোবাইলের টাওয়ার লোকেশন। আমরা 12 জনের একটা দল। সবাই আমরা থাকি চন্দননগরে। দিল্লি রোড ধরে আমরা চলেছি। ডানকুনি পার হয়ে আমরা খড়গপুরের দিকে রাস্তা ধরলাম। সকাল সকাল বেরিয়েছি বলে রাস্তাটা বেশ ফাঁকাই, বিশেষ কোথাও যানজটে আমাদের পড়তে হয়নি। রূপনারায়ণ নদীর ওপর সেতু পার হয়ে 8টা 10 মিনিটেই আমরা কোলাঘাটে পৌঁছে গেলাম। মোটামুটি ঘন্টা 2 সময় লাগলো। এখানে আমরা ব্রেকফাস্ট করব। রাস্তার দুধারে অসংখ্য হোটেল। সকাল সকালই হাঁক ডাক শুরু হয়ে গেছে। মোটামুটি সব দোকানেরই একজন করে লোক রাস্তায় দাঁড় করানো আছে। তারা ফ্ল্যাগ উঁচিয়ে ইশারা করছে তাদের দোকানে ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্যে। আমরা নেমে পড়লাম কোলাঘাটে। ফ্রেশ ফুড রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আবার রওনা দেব এখান থেকে খড়গপুর থেকে আমরা স্ট্রেট বেরিয়ে যাব পুরীর রাস্তায়। একে একে সবাই নামছে। রীতাদি নামলো, এবার পিয়ালি, মালা নামলো, এবারে স্টেলা, পরপর সবাই নামছে একে একে। এবারে আমাদের ভাষ্য দিদি, সিঞ্জিনি, এটা অবশ্য এই হোটেলটা সিঞ্জিনির রেকমেন্ডেশন আমাদের। সিঞ্জিনি বললো এখানে ভালো খাবার পাওয়া যায়, সেই জন্য আমরা এখানে সবাই এলাম। নেমেছে সবাই একসাথে, এবার সবাই এক ফ্রেমে। ফটো সেশন স্টার্টেড, চিলা একটু। হ্যাঁ, আর এটা আমাদের বাস। আগে অর্ডারটা দিয়ে দিন। হ্যাঁ, আমাদের ভিতরে বসার অ্যারেঞ্জমেন্ট। কি খাবে বলো, আমি বলে দিই। কে কি খাবে বলো, দাদা অর্ডার দিয়ে দিচ্ছে। আমি মশলা ধোসা, এই আমিও মশলা ধোসা। ওই আপনি বলে দাও, ওরা যে আপনি বলে চাই ধোসা আমি আর নয় সুমিতা কি ধোসা ইডলি, তুমি ইডলি, আমি ধোসা পুরি। হ্যাঁ, আমি খালি ওরা যাচ্ছি বলে চাইছি। তাহলে মশলা ধোসা মশলা ধোসা ঠিক আছে। সব না, প্লেন দোসা বা ইডলি পেলে ইডলি, ইডলি তো আছে। তাহলে ইডলি। এবারে মেনু সিলেকশন চলছে। কে কি খাবে সেই নিয়ে আমাদের দাদার মোটামুটি নাস্তানাবুদ অবস্থা। কেউ বলছে ধোসা, কেউ বলছে ইডলি, কেউ বলছে রুটি। দেখা যাক শেষ অবধি কোথায় গিয়ে আমরা দাঁড়াই। আসলে অপশন প্রচুর হয়ে গেছে তো, যার ফলে সবাই কোনটা খাবে কনফিউজড হয়ে গেছে। আর আমাদের গ্রুপে সেই বিশেষ মানুষটির সাথে আসুন পরিচয় করাই, আমাদের সদা হাস্যময়ী দিদি। আজকে প্রথম
আমাদের চা দিয়ে স্টার্ট হলো, হাড়ে করে চা সবার হাতে এখন একটা। চাটা কেমন? খুব ভালো, চাটা খুব ভালো, হাতটাও খুব ভালো। চা খাচ্ছে তুলুন। হ্যাঁ চা দিয়ে আমাদের দিন শুরু হলো। সুন্দর কোথায় গেল? দাদা এখন ছবি তুলতে ব্যস্ত, দাদার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তেলটা ধরো, চা মুখে ধরো। কি সুন্দর চা। 5 মেনু এসে গেছে, ইডলি, ওটা দিয়ে হবে না। আমার আর পিয়ালি ডাল। দুজনের ইডলি। বাকিদেরটাও এক জায়গায় এসে যাচ্ছে। সেটা হচ্ছে মশলা কষা। মশলা ধোসা। ইডলি হয়ে গেছে, এটা ইত্যাদি মশলা ধোসা। এই কটা টেবিলে করছি। তুমি মশলা ধোসাটা দেখে আনন্দ পেয়েছো রীতাদি? তুমি মশলা ধোসাটা দেখে আনন্দ পেয়েছো? কিন্তু 3 কোনা মুড়িয়েছে। আর আসানসোলে আরো এখানে আছে মেন কোনটা? সব মশলা এগুলো মশলা। একটা প্লেট তেলটা রাখলাম তো আজকে। মোটামুটি মিনিট 45 সময় কাটিয়ে আমরা 9টা নাগাদ এখান থেকে আবার রওনা দিলাম। পুরো রাস্তায় 4টে টোল প্লাজা পার হলাম। 10:30টায় আমরা খড়গপুর পার হয়ে গেলাম। রাস্তা কিন্তু বেশ ভালো, ফলে গাড়িও যাচ্ছিল হু হু করে। আমরা দীঘার রাস্তা ছেড়ে এবার পুরীর দিকে যাওয়ার রাস্তা ধরলাম। ন্যাশনাল হাইওয়ে 16 ধরে সোজা চলে এলাম। দেখুন আকাশটা কিরকম কালো করে এসেছে। খানিকটা রাস্তা আমরা বৃষ্টিও পেলাম, বেশ ভালো লাগছিল এই জার্নিটা। আসলে আমাদের অনেকটা রাস্তা যেতে হবে তো, তাই আমরা মাঝখানে আর টি ব্রেক দিইনি। গন্তব্যে পৌঁছানোর জন্যে আমরা একটানাই পথ চলেছি। মাঝে এক জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বর্ডার পার হয়ে আমরা উড়িষ্যায় ঢুকে পড়লাম, কিন্তু সেরকম কোনো মার্কিং নেই, জাস্ট একটি চেকপোস্ট আছে। হালদিপাতা থেকে আমরা হাইওয়ে ছেড়ে বালিকে বেঁকে গেলাম। অপেক্ষাকৃত সরু রাস্তায় ঢুকে পড়লাম। গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে আমাদের বিচ ক্যাম্পের দূরত্ব 17 কিলোমিটার। আর কলকাতা থেকে আপনি যদি আসেন তাহলে দূরত্ব পড়বে আমরা 245 কিলোমিটার। মাঝে খানিকক্ষণ রেস্ট দিয়ে মোটামুটি ঘন্টা 5 জার্নি। রাস্তা ভালো বলে সময়টা কমই লাগে। উইকেন্ড ট্রিপে কাছে পিঠে বেড়ানোর জন্য এর চেয়ে ভালো জায়গার খোঁজ পাওয়াটা কিন্তু সত্যিই দুষ্কর। ফি দিনের ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের আরাম নিন, চলে আসুন এই মনোরম কোলাহলহীন নির্জন সমুদ্র তটে, দুবলাগুড়িতে। ট্রেনেও আসতে পারেন। হাওড়া থেকে ট্রেনে বালাসোর এসে সেখান থেকে অটো বা প্রাইভেট গাড়ি নিয়ে চলে আসুন দুবলাগুড়িতে। মাত্র 25 কিলোমিটার দূরত্ব। হোটেলে বলে দিলে তারাও গাড়ি পাঠিয়ে দেবে। খরচ পড়বে 1500 টাকার মতো। আর দীঘা থেকে এই বিচের দূরত্ব হচ্ছে 92 কিলোমিটার। বিচটা অবশ্যই উড়িষ্যার মধ্যে পড়ে, তবে দীঘার মতো জনবহুল বিচ ডেস্টিনেশন এটি নয়। বেশ ফাঁকা ফাঁকা আর শান্ত সুন্দর পরিবেশ। হোটেলের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম। এখানে নেমে দেখলাম পাশাপাশি 3টে রিসর্ট আছে। প্রথমটা ওশান ব্রিজ রিট্রিট, তারপর একটা গ্যালাক্সি নেচার ক্যাম্প এবং লাস্টেরটা
আমরা যেটায় থাকবো সেই বাবলস অফ লাক্সারি। মোটামুটি একই স্ট্যান্ডার্ডের রিসর্ট, বেশিরভাগই টেন্টে থাকার ব্যবস্থা, তবে কটেজও আছে। রিসর্টে ফোন করে বুক করা যায়, অথবা আপনি অনলাইনে ওদের ওয়েবসাইটে গিয়েও বুক করতে পারেন। কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে বুকিং কনফার্ম করে নেওয়া যায়। এখানে 3 রকম ক্যাটেগরির রুম আছে। এগুলি হচ্ছে প্রিমিয়াম কটেজ, আর এগুলি হচ্ছে সুইস টেন্ট, আর আছে অ্যাডভেঞ্চার টেন্ট। প্রতিটাই পার ডে পার হেড বেসিসে বুকিং করতে হয়, উইথ অল মিলস অ্যান্ড স্ন্যাক্স। সব ব্যাগগুলো নিয়ে তাহলে চলে আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে কোথায় রাখবো? লাগেজ ওখানে রেখে দেবো? হ্যাঁ, কোথায় রাখবো লাগেজগুলো? লাগেজগুলো দিলে রুমে আমি আর দিয়ে দিই। লাগেজগুলো ধরে নিও। এই যে এই যে লাগেজগুলো দিয়ে দিই। লাগেজগুলো ফুডের মেনু সিলেকশন অনুযায়ী রেটটাও ভ্যারি করে। আমরা রয়েছি সুইস টেন্টে, যার পার ডে খরচ 2000 টাকা, উইথ অল মিলস। ওইদিকে রিসেপশন আছে। এটা হোটেলের ডাইনিং কাম রিসেপশন এরিয়া। আমরা সবাই এখন ওই রিসেপশনেই চলেছি। বাইরে রোদ্দুরটা বেশ চড়া আছে, তাই ওখানে বসেই খানিকক্ষণ বিশ্রাম নেব, যতক্ষণ না পর্যন্ত আমাদের ঘর সিলেক্ট হচ্ছে। এখানে জলের ব্যবস্থা করা আছে, আছে হাত ধোবার ওয়াশ বেসিন, এবং এখান থেকে ভেতরে রয়েছে কিচেন। আর এটি হচ্ছে রিসেপশন কাউন্টার। এই ডাইনিং এর জায়গাটা ওপরে বাঁশ দিয়ে কাজ করা রয়েছে, অনেকটা ছাতার মতো দেখতে, বেশ ভালোই লাগছে। এই বড় বড় লাইটগুলো রাত্রে জ্বললে আশা করি জায়গাটা আরো সুন্দর দেখাবে। রিসর্টটি বেশ খোলামেলা এবং সাজানো গোছানো, তো রাতের বেলা যখন সব আলোগুলো জ্বলে উঠলো তখন কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছিল। আমার পরবর্তী ভিডিওতে এই আলো ঝলমলে রিসর্টের ছবি আপনাদের সাথে শেয়ার করব। এক একটা টেন্টে আমরা 3 জন করে থাকবো ঠিক হলো। এই প্রথম টেন্টটাই রুম নাম্বার 1, এটাই আমাদের জন্য সিলেক্ট করা হয়েছে। আর এদিকে দেখছেন, এদিকে রয়েছে সব অ্যাডভেঞ্চার টেন্টগুলো, তার সাথে অবশ্য কমন টয়লেট। টেন্টে ঢোকবার জায়গাটা চেন দিয়ে আটকানো আছে, চেন খুলে ভেতরে প্রবেশ করা যায়। এবারে চলুন যাই টেন্টের ভেতরে, আমিও একটু ঘুরে দেখি, সাথে করে আপনাদেরও নিয়ে যাই।
এই দেখুন, টেন্টের ভেতরটা সুদৃশ্য কাপড় দিয়ে ঢাকা রয়েছে। একটি বড় ডাবল বেড রয়েছে, 3 জনও অনায়াসে শোয়া যায়। আর রয়েছে 2টি চেয়ার এবং একটি টেবিল, একটি উইন্ডো এসি, সুইচ বোর্ড এবং চার্জিং পয়েন্ট। একটি ফ্যানও লাগানো আছে। রয়েছে 2টি চেয়ার এবং একটি ছোট টেবিল। ব্যবস্থা মোটামুটি খুব একটা খারাপ নয়, সব জিনিসপত্রই আছে। আর একটি চেন খুলে ভেতরে ঢুকলে রয়েছে একটি ছোট্ট ড্রেসিং এরিয়া, সেখানে একটি ওয়ার্ড্রব রয়েছে এবং একটি আয়না লাগানো রয়েছে, আর তার পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরেও একটি কমোড, গিজার এবং ওয়াশ বেসিন রয়েছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ব্যাগপত্র ঘরে রেখে আমরা সবাই বাইরে চলে এলাম। এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হচ্ছে, ডাবের জল। এই গরমে ডাবের জল পেয়ে সবাই একেবারে পরিতৃপ্ত। সময় যদিও এখন দুপুর 1টা, কিন্তু সমুদ্রের অমোঘ আকর্ষণ আমরা অবজ্ঞা করতে পারছি না। তাই সমুদ্র তোমার পারে পিছু টান ভুলে, জড়িয়ে তোমার জল, ভুলে যাই আমরা সময়ের অমোঘ আমন্ত্রণ। সেই জন্যেই আমরা সবাই রওনা হলাম সমুদ্রের পাড়ের দিকে। এখান থেকে সোজা বেরিয়ে 800 মিটার মতো ঝাউবন পড়ে, সেই ঝাউবন পার হয়েই সমুদ্রের পাড়। আমরা সেই দিকেই এগোতে শুরু করলাম। তবে এখানে আর নয়, এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ধুবলাগড়ির সেই ভার্জিন সমুদ্র সৈকত, যার জন্যে এত দূর থেকে আমাদের আসা। আর এই অতলান্ত সমুদ্র আর আমাদের প্রাণখোলা উচ্ছ্বাস সব কিছু নিয়ে আসছি আমার পরবর্তী ভিডিওতে। অতএব আমাদের সঙ্গে থাকুন, আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।